কলকাতার বালিগঞ্জ থেকে মিলল দুর্গাপুরের নিখোঁজ কিশোরের দেহ। রেলের ওয়াগন থেকে কয়লা নামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম সুরজিৎ রুইদাস, বয়স আনুমানিক 15 বছর। রবিবার রাত থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কিশোরের। মঙ্গলবার রাতে বালিগঞ্জের রেলের ওয়াগনের ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, দারিদ্রতার সুযোগ নিয়ে অবৈধ কারবারিরা শিশুদের টাকা দিয়ে ওয়াগন থেকে বিভিন্ন সামগ্রী অবৈধভাবে নামানোর কাজে লাগায়। এই ঘটনা তারই ফলাফল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইদানিং ওয়াগন থেকে কয়লা নামানোর কাজ শুরু করেছিল সুরজিৎ। রবিবার সন্ধ্যে নাগাদ একটি ফোন পেয়ে আচমকাই ঘর থেকে সে বেরিয়ে যায়। তারপর আর ঘরে ফেরেনি। সুরজিতের কোনো খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। শুরু হয় তদন্ত। মঙ্গলবার রাতে বালিগঞ্জে রেলের ওয়াগনের ভিতর থেকে কিশোরের দেহ উদ্ধার হয়। মৃতের কাকা নিমাই রুইদাস জানান, রাতেই পুলিশের থেকে খবর পান তারা। ছবি দেখে সুরজিতের দেহ শনাক্ত করা হয় পরিবারের তরফে। ছিল 3 দিন ধরে আমরা খবর করেছিলাম থানাতে, কিন্তু কালকে রাত্রে খবর এসে একটা ফোন আসছে বালিগঞ্জ থেকে যে একটা মৃতদেহ পাওয়া গেছে। দিয়ে ওরা একটা ফটো পাঠিয়েছে। দিয়ে ফটোটা দেখে আমরা যত মনে হচ্ছে আমাদের বাড়ির ছেলে দেখে কারেন্ট শট খেয়ে যেমনি দেখলাম, ছবিটা দেখে মনে হলো যে কারেন্ট শট খেয়েই ছেলেটা মরে গেছে। ওই দেখেই আমরা চিনতে পারলাম। আর ওই ফোনের খবর পেয়েই আমাদের পরিবারের লোক গেছে, আমার দাদারা সব গেছে ওইখানে আনতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেলের ওয়াগন থেকে কয়লা নামানোর সময় সম্ভবত বিদ্যুৎ স্পৃষ্ট হয় কিশোর, মৃত্যু হয় তার। এরপর ওয়াগনের ভিতরেই থেকে যায় তার দেহ। মঙ্গলবার রাতে বালিগঞ্জের রেলকর্মীরা কিশোরের দেহটি দেখতে পায়। পরে দেহটি উদ্ধার করে রেল পুলিশ। খবর দেওয়া হয় কোক ওভেন থানায়। দেহটি ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। অবৈধ কারবার নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশ এবং রেল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এক শ্রেণীর অবৈধ কারবারি দিনের পর দিন শিশু শ্রমিকদের ব্যবহার করে ওয়াগন থেকে লুটপাট চালাচ্ছে, অথচ কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিআরএম সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হবে। প্রতিদিন এই ওয়াগন থেকে চাইল্ড লেবার শিশু শ্রমিকদের ম্যানুপুলেট করে সেখানে শুধুমাত্র অর্থাভাবে তাদের ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। অথচ স্থানীয় পুলিশ প্রশাসন থেকে আমি রেলওয়ে প্রশাসনের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ তারা কিভাবে এটাকে অ্যালাউ করছেন, কেন এদের অ্যারেস্ট করছেন না? যারা প্রতিদিন এই শিশু শ্রমদের দিয়ে ওয়াগনের মধ্যে তুলে দিয়ে ওয়াগনের মাল লুট করছে, সরকারি সম্পত্তিকে লুটপাট চালাচ্ছে, তারা তৃণমূল কার্যালয়ে বসে কোথাও রক্তদান শিবিরে নেতাদের পাশে ছবি, কোথাও মাজারে গিয়ে নেতাদের পাশে ছবি তুলছে। এই মাফিয়ারা দুর্গাপুর চালাচ্ছে। ওখানে 2 মস্তান আছে যারা পার্টির নাম করে এই সমস্ত মাফিয়াদের ব্যবহার করে, যারা নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করতে চাইছে। আমি ডিআরএম থেকে শুরু করে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সর্বস্তরে অভিযোগ করা হবে, অবিলম্বে যাদের এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্গাপুর রেল স্টেশনের মুখেই শালবাগান এলাকা। সিগন্যাল না পেলে পণ্যবাহী ট্রেন প্রায়শই দাঁড়িয়ে পড়ে, আর তখনই রেলের ওয়াগন থেকে অবৈধভাবে কয়লা নামানোর কাজ শুরু হয় বলে অভিযোগ। আর এই কাজে শিশু শ্রমিকদের ব্যবহার করে অবৈধ কারবারিরা, যার নির্মম পরিণতি হল 15 বছরের কিশোরের মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো থমথমে শালবাগান। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ।